মক্কার উত্তপ্ত মরুভূমিতে এমন এক মানুষ ছিলেন যিনি সত্যের জন্য নিজের সমস্ত সম্পদ, সম্মান এবং জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। যখন চারদিকে ছিল বিরোধিতা, অত্যাচার আর ঘৃণা, তখন একজন মানুষ দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, তিনি সত্য বলেছেন, আমি তার ওপর বিশ্বাস করি। এই মানুষটি ছিলেন মহান সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহ। নবীদের পরে যাদের মর্যাদা সবচেয়ে উঁচু, সেই সাহাবীদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ। তিনি ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী, ইসলামের প্রথম খলিফা এবং এমন একজন মানুষ যিনি ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন। কিন্তু কে ছিলেন এই মহান মানুষ? কেমন ছিল তার শৈশব? কিভাবে তিনি হয়ে উঠলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব? চলুন শুরু করি সেই অসাধারণ জীবনের কাহিনী। মক্কার সম্মানিত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এক শান্ত, ভদ্র এবং সত্যবাদী মানুষ। তার পূর্ণ নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, কিন্তু মক্কার মানুষ তাকে চিনত একটি নামেই, আবু বকর। ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল অত্যন্ত সুন্দর। তিনি কখনো মিথ্যা বলতেন না, মানুষের সাথে অন্যায় করতেন না এবং সব সময় সত্য ও ন্যায়ের পথে চলতেন। সেই সময় মক্কার সমাজে মূর্তি পূজা, অন্যায় এবং অশান্তি ছিল খুবই সাধারণ ঘটনা, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ সেই অন্ধকার সমাজেও নিজের চরিত্রকে পবিত্র রেখেছিলেন। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। সততা ও নম্রতার জন্য মক্কার মানুষ তাকে খুব সম্মান করত। অনেকেই গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাছে পরামর্শ নিতে আসত। এই মক্কাতেই বসবাস করতেন আরেক সত্যবাদী ও বিশ্বস্ত মানুষ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহ এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, পারস্পরিক সম্মান এবং বিশ্বাস। কিন্তু তখনও কেউ জানত না, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো মানবজাতির ইতিহাস পরিবর্তন করে দেবে। কারণ অচিরেই আল্লাহর পক্ষ থেকে শুরু হবে ওহীর আগমন, আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে সত্য ও মিথ্যার এক মহান সংগ্রাম। আর সেই কঠিন সময়, যখন অনেক মানুষ নবীর বিরোধিতা করবে, তখন একজন মানুষ নির্ভয়ে তার পাশে দাঁড়াবেন। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে তিনি সত্যের দাওয়াত শুনেই মুহূর্তের মধ্যে ঈমান গ্রহণ করেছিলেন এবং ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় স্থান লাভ করেছিলেন। একদিন মক্কার নীরব আকাশের নিচে এমন একটি ঘটনা ঘটল যা মানবজাতির ইতিহাসকে চিরদিনের জন্য পরিবর্তন করে দিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন এক আল্লাহর ইবাদতের দিকে, মূর্তি পূজা ত্যাগ করে সত্যের পথে ফিরে আসার আহ্বান জানালেন। কিন্তু মক্কার সমাজ তখন অন্ধকারে ডুবে থাকা একটি সমাজ। মূর্তি পূজা, অন্যায়, অহংকার এবং শক্তির গর্ব ছিল তাদের জীবনের অংশ। তাই যখন এই নতুন দাওয়াত শুরু হল, তখন অনেকেই তা শুনে ক্রুদ্ধ হয়ে উঠল। কেউ উপহাস করল, কেউ বিরোধিতা করল, আবার কেউ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। কিন্তু এই কঠিন সময়ে একজন মানুষ ছিলেন যিনি সত্যকে চিনতে এক মুহূর্তও দেরি করেননি। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দাওয়াত শুনলেন যে আল্লাহ এক এবং মানুষকে তারই ইবাদত করতে হবে, তখন তিনি বিন্দুমাত্র দ্বিধা করলেন না। তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন। কোনো প্রশ্ন নয়, কোনো সন্দেহ নয়, শুধু দৃঢ় বিশ্বাস। এই কারণেই ইতিহাসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিমদের একজন। তার এই দ্রুত ঈমান গ্রহণের পেছনে ছিল একটি গভীর কারণ। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো করে চিনতেন। তিনি জানতেন এই মানুষ কখনো মিথ্যে বলেন না। যাকে পুরো মক্কার মানুষ আল আমিন বলে ডাকত, তিনি কখনো মিথ্যে কথা বলতে পারেন না। এই বিশ্বাস থেকেই তিনি বুঝেছিলেন এই দাওয়াত অবশ্যই সত্য। ঈমান গ্রহণ করার পর তিনি শুধু নিজে মুসলিম হয়েই থেমে থাকেননি। তিনি শুরু করলেন অন্য মানুষদেরও সত্যের পথে আহ্বান জানানো। তার দাওয়াতের মাধ্যমেই পরবর্তীতে ইসলামে প্রবেশ করেছিলেন অনেক মহান সাহাবী। তাদের মধ্যে ছিলেন
হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু তালা আনহ, হজরত জুবায়ের ইবনে আওয়াম রাজিয়াল্লাহু তালা আনহ, হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাজিয়াল্লাহু তালা আনহ এবং আরও অনেকে। এভাবেই নীরবে ধীরে ধীরে মক্কার অন্ধকার সমাজে সত্যের আলো ছড়াতে শুরু করল। কিন্তু সত্যের এই আলো যত ছড়াতে লাগল, মক্কার অবিশ্বাসীদের রাগ ততই বাড়তে লাগল। আর খুব শিগগিরই শুরু হতে যাচ্ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। ইসলামের আলো যখন ধীরে ধীরে মক্কার মানুষের মাঝে ছড়াতে শুরু করল, তখন অবিশ্বাসীদের রাগ আরও বেড়ে গেল। তারা বুঝতে পারছিল, যদি এই দাওয়াত ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মূর্তি পূজা, অহংকার আর অন্যায়ের সমাজ একদিন ভেঙে পড়বে। তাই তারা শুরু করল ভয়ঙ্কর অত্যাচার। যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপর নেমে এলো নির্মম নির্যাতন। বিশেষ করে যারা দুর্বল ছিল, দাস, গরিব মানুষ এবং সমাজে যাদের শক্তি কম ছিল, তাদের ওপর অত্যাচার ছিল সবচেয়ে বেশি। এই কঠিন সময়ে এক মহান মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখতেন কিভাবে নিরপরাধ মানুষদের শুধু আল্লাহর ওপর বিশ্বাস করার কারণে মারধর করা হচ্ছে, রোদে পুড়িয়ে রাখা হচ্ছে, শিকলে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এই দৃশ্য তার হৃদয়কে গভীরভাবে কাঁদিয়ে দিত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজের সম্পদ ব্যবহার করবেন এই নির্যাতিত মুসলমানদের মুক্ত করার জন্য। তিনি একের পর এক দাসকে কিনে নিয়ে তাদের মুক্ত করে দিতে শুরু করলেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মহান সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। যখন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুইয়ে তার বুকে বড় পাথর চাপিয়ে নির্যাতন করা হচ্ছিল, তখনও যিনি বারবার বলছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে ব্যথিত হলেন। তিনি সেই নির্যাতনকারীর কাছে গিয়ে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গেই তাকে মুক্ত করে দিলেন। শুধু হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নন, আরও অনেক নির্যাতিত মুসলমানকে তিনি নিজের অর্থ দিয়ে মুক্ত করেছিলেন। তার এই কাজ দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল, কারণ তিনি নিজের সম্পদ ব্যয় করছিলেন এমন মানুষদের মুক্ত করার জন্য যাদের কাছ থেকে তিনি কোনো লাভ বা প্রতিদান পাওয়ার আশা করেননি। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসব কিছুই করছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এভাবেই তিনি ইসলামের ইতিহাসে দান, ত্যাগ এবং দয়ার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন। কিন্তু মক্কার অবিশ্বাসীরা এখানেই থেমে থাকেনি। তাদের অত্যাচার দিন দিন আরও বেড়ে যেতে লাগল। আর খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেটি ছিল মহান হিজরতের ঘটনা। মক্কার অবিশ্বাসীরা যখন দেখল যে অত্যাচার করেও ইসলামের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, তখন তারা আরও ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করল। তারা সিদ্ধান্ত নিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। মক্কার বিভিন্ন গোত্রের নেতারা একত্র হয়ে একটি পরিকল্পনা করল। তারা ঠিক করল বিভিন্ন গোত্র থেকে কয়েকজন শক্তিশালী যুবক একসাথে আক্রমণ করবে, যাতে হত্যার দায় কোনো এক গোত্রের উপর না পড়ে। কিন্তু আল্লাহ তার নদীকে এই ষড়যন্ত্রের খবর জানিয়ে দিলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই ঐতিহাসিক যাত্রাকেই বলা হয় হিজরত। আর এই বিপদসংকুল যাত্রায় নবীর সাথে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন একজন মানুষ। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু। যখন তিনি এই খবর শুনলেন, তার হৃদয় আনন্দে ভরে উঠল, কারণ তিনি অনেক দিন ধরে আশা করছিলেন তিনি যেন এই যাত্রায় নবীর সঙ্গী হতে পারেন। তিনি দ্রুত সব প্রস্তুতি নিতে শুরু করলেন। 2টি উট প্রস্তুত করা হল, যাত্রার জন্য প্রয়োজনীয় খাবার এবং পানির ব্যবস্থা করা হল। কিন্তু এই যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ মক্কার অবিশ্বাসীরা চারদিকে খুঁজছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা ঘোষণা করেছিল যে তাকে ধরে আনতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এই বিপদের মাঝেই নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু মক্কা থেকে রওনা হয়েন। কিছুদূর যাওয়ার পর তারা আশ্রয় নিলেন একটি পাহাড়ের গুহায়। এই গুহাটির নাম ছিল সাউর গুহা। তারা সেখানে কয়েকদিন লুকিয়ে থাকলেন, যাতে অনুসরণকারীরা তাদের খুঁজে না পায়। কিন্তু একসময় অবিশ্বাসীরা সেই গুহার একেবারে কাছ পর্যন্ত পৌঁছে গেল।
তাদের পায়ের শব্দ গুহার বাইরে স্পষ্ট শোনা যাচ্ছিল। এই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি নিজের জন্য ভয় পাচ্ছিলেন না, তিনি চিন্তিত ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে। তখন নবী তাকে শান্ত করে বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহুর হৃদয় শান্ত হয়ে গেল। আল্লাহর রহমতে অবিশ্বাসীরা গুহার ভেতরে প্রবেশ করল না এবং নবী ও তার সঙ্গী নিরাপদে রক্ষা পেলেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক মহান নিদর্শন হয়ে রয়েছে, যেখানে বিশ্বাস, সাহস এবং আল্লাহর উপর ভরসা একসাথে প্রকাশ পেয়েছিল। কয়েকদিন সাওর গুহায় অবস্থান করার পর অবশেষে সেই বিপজ্জনক সময় কেটে গেল। মক্কার অনুসরণকারীরা ধীরে ধীরে ফিরে গেল, কারণ তারা ভাবতে শুরু করল হয়তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী অন্য কোনো পথে চলে গেছেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার তাদের যাত্রা শুরু করলেন। মরুভূমির দীর্ঘ পথ, তপ্ত রোদ আর অজানা বিপদের মাঝ দিয়ে তারা এগিয়ে যেতে লাগলেন মদিনার দিকে। এই পুরো যাত্রায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। কখনো তিনি নবীর সামনে হাঁটতেন, কখনো পিছনে, কখনো ডান পাশে, কখনো বাম পাশে। নবী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এভাবে বারবার স্থান পরিবর্তন করছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনম্রভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কখনো সামনে হাঁটি এই ভেবে যে সামনে যদি কোনো বিপদ থাকে তা আগে আমার উপর আসুক, আবার কখনো পিছনে হাঁটি এই ভেবে যে পেছন থেকে যদি কোনো শত্রু আসে আমি আগে তা মোকাবিলা করতে পারি। এই কথা শুনে বোঝা যায় নবীর প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগ কত গভীর ছিল। দীর্ঘ ও কঠিন এই যাত্রার পর অবশেষে তারা মদিনার কাছে পৌঁছলেন। মদিনার মানুষ তখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তারা আগেই শুনেছিলেন যে আল্লাহর রাসূল তাদের শহরে আসছেন। প্রতিদিন তারা শহরের বাইরে এসে অপেক্ষা করতেন কখন সেই মহামূল্যবান মুহূর্ত আসবে। অবশেষে একদিন দূর থেকে দেখা গেল দুজন মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে আসছেন। মদিনার মানুষ আনন্দে উল্লাসে ভরে উঠলেন। তারা বুঝতে পারলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছেছেন। এইভাবে নবী এবং তার প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছনোর পর ইসলামের ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায়। এখানেই গড়ে উঠবে ইসলামের প্রথম সমাজ, এখান থেকেই ছড়িয়ে পড়বে ইসলামের আলো। আর এই মহান কাজের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নবীর পাশে ছিলেন একজন বিশ্বস্ত সাথী, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মদিনায় পৌঁছনোর পর ইসলামের ইতিহাসে শুরু হল এক নতুন যুগ। এখানেই ধীরে ধীরে গড়ে উঠতে লাগল একটি নতুন সমাজ, যেখানে মানুষ আল্লাহর ইবাদত করবে, ন্যায় ও সত্যের পথে চলবে এবং একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। এই মহান সমাজ গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সব সময় নবীর পরামর্শদাতা, সহচর এবং সাহায্যকারী হিসেবে পাশে থাকতেন। মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল। ধীরে ধীরে ইসলামের শক্তিও বৃদ্ধি পেল। কিন্তু শত্রুরা কখনোই শান্ত হয়ে বসে থাকেনি। মক্কার অবিশ্বাসীরা বারবার মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। অবশেষে এমন এক সময় এলো যখন মুসলমানদের নিজেদের রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে দাঁড়াতে হল। ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান ছিল মাত্র ৩ শতাধিক আর শত্রুর সংখ্যা ছিল প্রায় ১,০০০। সংখ্যায় এত কম হওয়া সত্ত্বেও মুসলমানদের হৃদয়ে ছিল দৃঢ় ঈমান এবং আল্লাহর উপর অটল ভরসা। এই গুরুত্বপূর্ণ যুদ্ধেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে ছিলেন। তিনি সাহসের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন এবং মুসলমানদের মনোবল দৃঢ় রাখতে সাহায্য করেছিলেন। বদরের সেই ঐতিহাসিক দিনে আল্লাহ মুসলমানদের এক অবিশ্বাস্য বিজয় দান করেছিলেন। এই বিজয়ের মাধ্যমে পুরো আরব বুঝতে পারল ইসলামকে আর সহজে থামানো যাবে না। বদরের পরে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।
উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এবং মক্কার সাথে বিভিন্ন কঠিন পরিস্থিতি। প্রতিটি সময়েই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে অটলভাবে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, বরং ছিলেন গভীর জ্ঞানী, ধৈর্যশীল এবং দয়ালু একজন মানুষ। নবীর প্রতি তার ভালোবাসা ছিল এতটাই গভীর যে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এভাবেই বছর পার হতে লাগল। ইসলামের আলো ধীরে ধীরে পুরো আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসতে যাচ্ছিল যা পুরো মুসলিম সমাজকে গভীর শোকে ডুবিয়ে দেবে। কারণ সামনে আসছে ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা। বছরের পর বছর ধরে ইসলামের আলো আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ একের পর এক সত্যের পথে ফিরে আসছিল। মদিনা হয়ে উঠেছিল ইসলামের কেন্দ্র। কিন্তু এই সময়েই ধীরে ধীরে এক গভীর দুঃখের মুহূর্ত সামনে আসতে লাগল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। মুসলমানদের হৃদয়ে নেমে এলো গভীর উদ্বেগ। কারণ তারা জানত, নবী তাদের জন্য শুধু একজন নেতা নন, তিনি ছিলেন পথ প্রদর্শক, শিক্ষক এবং সবচেয়ে প্রিয় মানুষ। অসুস্থতার সেই দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একদিন নবী নির্দেশ দিলেন, মুসলমানদের নামাজে ইমামতি করবেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই সংবাদ শুনে অনেক সাহাবী বুঝতে পারলেন এটি শুধু একটি সাধারণ নির্দেশ নয়, এটি ছিল একটি বড় সম্মান এবং একটি বড় দায়িত্ব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনম্র হৃদয়ে এই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মসজিদে দাঁড়িয়ে মুসলমানদের নিয়ে নামাজ আদায় করাতে লাগলেন। এটি ছিল এমন একটি মুহূর্ত যা মুসলমানদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। কারণ তারা দেখছিলেন নবীর সবচেয়ে কাছের সাথী এখন তাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করছেন। কিছুদিন পর সেই দুঃখের দিন এসে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এই সংবাদ মদিনায় ছড়িয়ে পড়তেই পুরো মুসলিম সমাজ শোকে ভেঙে পড়ল। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে নবী আর তাদের মাঝে নেই। কেউ কান্নায় ভেঙে পড়লেন, কেউ স্তব্ধ হয়ে গেলেন। এই কঠিন মুহূর্তে অনেক মানুষ দিশাহারা হয়ে পড়েছিল। কিন্তু তখন একজন মানুষ দৃঢ়ভাবে সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে একটি শক্তিশালী কথা বললেন, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। এই কথাগুলো শুনে মুসলমানদের হৃদয়ে ধীরে ধীরে স্থিরতা ফিরে এল। তারা বুঝতে পারল নবীর শিক্ষা এবং আল্লাহর পথ চিরকাল অটুট থাকবে। এই কঠিন সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর দৃঢ়তা পুরো মুসলিম সমাজকে আবার একত্র করেছিল। কিন্তু সামনে ছিল আরেকটি বড় সিদ্ধান্ত। মুসলমানদের নতুন নেতা কে হবেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর পুরো মদিনা শহর শোকে ডুবেছিল। মুসলমানরা গভীর দুঃখে ভেঙে পড়েছিল। কিন্তু একই সাথে সামনে একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে গেল। এখন মুসলিম সমাজের নেতৃত্ব কে গ্রহণ করবেন? কারণ ইসলামের সমাজ তখন দ্রুত বিস্তৃত হচ্ছিল এবং মুসলমানদের ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সময় মদিনার কিছু মানুষ একত্রিত হয়ে আলোচনা শুরু করলেন, যাতে মুসলমানদের জন্য একজন নেতা নির্বাচন করা যায়। সেখানে উপস্থিত ছিলেন বহু সম্মানিত সাহাবী। আলোচনার এক পর্যায়ে সবাই বুঝতে পারলেন মুসলিম সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ। কারণ তিনি ছিলেন নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী, ইসলামের প্রথম দিকের মুসলিমদের একজন, এবং তার জ্ঞান, প্রজ্ঞা ও ঈমান ছিল অত্যন্ত দৃঢ়। অবশেষে মুসলমানরা ঐক্যমতে পৌঁছালেন। তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহকে ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করলেন। এই দায়িত্ব গ্রহণ করার সময় তিনি মানুষের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনম্র একটি ভাষণ দিলেন। তিনি বললেন, আমাকে তোমাদের নেতা করা হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম নই। যদি আমি সঠিক পথে চলি তাহলে তোমরা আমাকে সাহায্য করো, আর যদি আমি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দিও।
এই কথাগুলো তার বিনয়, ন্যায়বিচার এবং আল্লাভীতির একটি মহান উদাহরণ ছিল। খলিফা হওয়ার পর তার সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়াল। নবীর ইন্তেকালের পর আরবের কিছু গোত্র ইসলাম থেকে ফিরে যাওয়ার চেষ্টা করল। কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করল। এটি ছিল মুসলিম সমাজের জন্য একটি বড় সংকট। কিন্তু হজরত আবু বকর দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন, ইসলামের নিয়ম ও ঐক্য কোনোভাবেই ভেঙে পড়তে দেওয়া যাবে না। তিনি সাহসের সাথে সেই বিদ্রোহের বিরুদ্ধে দাঁড়ালেন এবং মুসলিম সমাজকে আবার শক্তভাবে একত্রিত করলেন। এই দৃঢ় নেতৃত্বের কারণেই ইসলামের সমাজ ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠল। হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু যখন মুসলিম সমাজের নেতৃত্ব গ্রহণ করলেন, তখন তার সামনে একের পর এক কঠিন চ্যালেঞ্জ উপস্থিত হচ্ছিল। আরবের কিছু গোত্র ইসলাম থেকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, আবার কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করছিল। এই পরিস্থিতি মুসলিম সমাজের জন্য ছিল অত্যন্ত বিপজ্জনক। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে ঘোষণা করলেন, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বুঝতে পেরেছিলেন, যদি এই মুহূর্তে দৃঢ় অবস্থান নেওয়া না হয় তাহলে মুসলিম সমাজ ভেঙে পড়তে পারে। তাই তিনি সাহসিকতার সাথে সেই বিদ্রোহ দমন করলেন এবং মুসলমানদের ঐক্য আবার শক্তভাবে প্রতিষ্ঠা করলেন। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। ইসলামের শত্রুদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা সম্পূর্ণ কুরআন মুখস্থ জানতেন। এতে মুসলমানদের মাঝে একটি বড় উদ্বেগ দেখা দিল। যদি এভাবে হাফেজরা শহীদ হতে থাকেন তাহলে ভবিষ্যতে কুরআনের সংরক্ষণ কঠিন হয়ে পড়তে পারে। তখন একজন মহান সাহাবী একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। তিনি ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, কুরআনের আয়াতগুলো একত্র করে সংরক্ষণ করা প্রয়োজন। প্রথমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা দ্বিধায় পড়ে গেলেন, কারণ নবীর জীবদ্দশায় এভাবে কুরআনকে একত্র করে লিখে রাখা হয়নি। কিন্তু পরে গভীর চিন্তা করার পর তিনি বুঝলেন, এটি মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশেষে তিনি এই মহান দায়িত্ব শুরু করার সিদ্ধান্ত নিলেন। একজন বিশ্বস্ত ও জ্ঞানী সাহাবীকে এই কাজের জন্য নির্বাচিত করা হল। তিনি ছিলেন হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত সতর্কতার সাথে কুরআনের আয়াতগুলো সংগ্রহ করতে শুরু করলেন, লিখিত অংশ এবং মুখস্থ জানা সাহাবীদের সাক্ষ্যের মাধ্যমে। এভাবেই শুরু হল কুরআন সংরক্ষণের সেই ঐতিহাসিক কাজ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্ত ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ এর মাধ্যমেই কুরআনের আয়াতগুলো নিরাপদভাবে সংরক্ষিত হল। কিন্তু তার নেতৃত্বের আরেকটি দিক ছিল যা মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। সেটি ছিল তার অসাধারণ সরলতা এবং বিনয়। খলিফা হওয়ার পর অনেকেই ভেবেছিল, এখন হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর জীবন নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে যাবে, কারণ তিনি তখন পুরো মুসলিম সমাজের নেতা। কিন্তু বাস্তবে তার জীবন ছিল আগের মতোই অত্যন্ত সরল। তিনি কখনো ক্ষমতার গর্ব করেননি, কখনো বিলাসিতার পথে হাঁটেননি। খলিফা হওয়ার পরের দিনই তিনি প্রতিদিনের মতো কাপড়ের গাঁটরি কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। তিনি আগে যেমন ব্যবসা করে নিজের জীবিকা উপার্জন করতেন, তেমনভাবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। পথে একজন সাহাবী তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখন মুসলমানদের নেতা, তবুও কি আগের মতো ব্যবসা করতে যাচ্ছেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে উত্তর দিলেন, যদি আমি কাজ না করি তাহলে আমার পরিবার কিভাবে চলবে? এই কথা শুনে সাহাবীরা পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন, রাষ্ট্রের কোষাগার থেকে তার পরিবারের জন্য সামান্য ভাতা নির্ধারণ করা হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব অল্প পরিমাণ ভাতা গ্রহণ করলেন, শুধু পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু দরকার। তিনি কখনো অতিরিক্ত কিছু গ্রহণ করেননি। তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। তিনি সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন এবং মানুষের সাথে খুবই বিনম্র আচরণ করতেন। খলিফা হওয়ার পরও তিনি প্রায়ই মানুষের বাড়িতে যেতেন তাদের খোঁজ খবর নিতে। ইতিহাসে একটি ঘটনা খুব বিখ্যাত। মদিনার উপকণ্ঠে এক বৃদ্ধা নারী বাস করতেন। প্রতিদিন কেউ একজন এসে তার ঘরের কাজ করে দিয়ে যেত, ঝাড়ু দেওয়া, খাবার প্রস্তুত করা এবং প্রয়োজনীয় সাহায্য করা। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন এই কাজটি কে করছেন। তিনি অনুসরণ করে দেখলেন
সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন হজরত আবু বাকার রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও গোপনে মানুষের সেবা করে যাচ্ছিলেন। এই ঘটনা দেখিয়ে দেয় তিনি শুধু একজন নেতা ছিলেন না, বরং ছিলেন অত্যন্ত দয়ালু ও বিনয়ী একজন মানুষ। এভাবেই তিনি মুসলিম সমাজকে নেতৃত্ব দিতে থাকলেন ন্যায়, সততা এবং আল্লাহ ভীতির মাধ্যমে। কিন্তু সময় ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর খুব শিগগিরই তার জীবনের শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছিল। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। হজরত আবু বকররা অত্যন্ত নিষ্ঠা, সততা এবং আল্লাহ ভীতির সাথে মুসলিম সমাজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। তার শাসনকাল ছিল খুব দীর্ঘ নয়, কিন্তু সেই অল্প সময়েই তিনি ইসলামের ইতিহাসে অসাধারণ অবদান রেখে গেছেন। তিনি মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিদ্রোহ দমন করেছিলেন এবং ইসলামের শক্তিকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। কিন্তু একসময় তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে শুরু করল। অসুস্থতা তাকে ঘিরে ধরল। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে তার সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। তখন তিনি মুসলিম সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি চাইছিলেন তারপর এমন একজন নেতা দায়িত্ব গ্রহণ করুন, যিনি ন্যায়, সাহস এবং প্রজ্ঞার সাথে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন। অনেক চিন্তা ও পরামর্শের পর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি মুসলিম সমাজের পরবর্তী নেতা হিসেবে মনোনীত করলেন হজরত উমর ইবনে খাত্তাব রাকে। হজরত উমররা ছিলেন অত্যন্ত সাহসী, ন্যায়পরায়ণ এবং দৃঢ়চেতা একজন মানুষ। হজরত আবু বক্কররা বিশ্বাস করতেন তিনি মুসলিম সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। এই সিদ্ধান্ত জানানোর পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদের জন্য সর্বোত্তম ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করেছি। তুমি মুসলিম সমাজকে সঠিক পথে পরিচালিত করো। অসুস্থতার দিনগুলোতে তিনি প্রায়ই অতীতের কথা স্মরণ করতেন। তিনি স্মরণ করতেন সেই দিনগুলো যখন মক্কায় ইসলাম ছিল দুর্বল, যখন মুসলমানদের উপর অত্যাচার করা হতো, যখন তিনি নবীর সাথে কঠিন সময় পার করেছিলেন। তিনি স্মরণ করতেন সেই ঐতিহাসিক হিজরতের যাত্রা, সাওর গোনার সেই ভয়ঙ্কর রাত এবং ইসলামের জন্য তার প্রিয় নবীর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। অবশেষে সেই সময় এসে গেল। হজরত আবু বক্কররা এই পৃথিবী থেকে বিদায় নিলেন। মুসলিম সমাজ গভীর শোকে ডুবে গেল, কিন্তু তার জীবন চিরকাল মুসলমানদের জন্য একটি মহান উদাহরণ হয়ে রইল। একজন সত্যবাদী মানুষ, একজন বিশ্বস্ত বন্ধু, একজন মহান নেতা, যিনি ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মুসলিম সমাজ গভীর শোকে নিমজ্জিত হয়েছিল, কারণ তারা শুধু একজন নেতাকে হারায়নি, তারা হারিয়েছিল একজন সত্যিকারের অভিভাবক, একজন বিশ্বস্ত বন্ধু এবং একজন মহান সাহাবীকে। তার জীবন ছিল ত্যাগ, দান, সাহস এবং ঈমানের এক উজ্জ্বল উদাহরণ। ইসলামের শুরু থেকেই তিনি সত্যের পাশে দাঁড়িয়েছিলেন। যখন অনেক মানুষ নবীর দাওয়াত অস্বীকার করেছিল, তখন তিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ঈমান গ্রহণ করেছিলেন। যখন মুসলিমদের উপর অত্যাচার চলছিল, তখন তিনি নিজের সম্পদ ব্যয় করে নির্যাতিত মানুষদের মুক্ত করেছিলেন। যখন হিজরতের বিপজ্জনক যাত্রা শুরু হয়েছিল, তখন তিনি নবীর পাশে ছিলেন সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবে। যখন নবীর ইন্তেকালের পর মুসলিম সমাজ দিশাহারা হয়ে পড়েছিল, তখন তিনি দৃঢ় কণ্ঠে মানুষকে আবার স্থিরতা ফিরিয়ে দিয়েছিলেন। আর যখন তিনি মুসলমানদের নেতা হয়েছিলেন, তখন তিনি ন্যায়, সততা এবং বিনয়ের মাধ্যমে সমাজকে পরিচালিত করেছিলেন। তিনি কখনো ক্ষমতার গর্ব করেননি, কখনো বিলাসিতা গ্রহণ করেননি। তার জীবন ছিল অত্যন্ত সরল। তিনি মানুষের সেবা করেছেন, গরিবদের সাহায্য করেছেন এবং সব সময় আল্লাহর সন্তুষ্টিকে নিজের জীবনের প্রধান লক্ষ্য বানিয়েছিলেন। এই কারণেই ইসলামের ইতিহাসে তার মর্যাদা অত্যন্ত উচ্চ। মুসলিমরা তাকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ তিনি ছিলেন সেই মহান মানুষ যিনি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হিসেবে মুসলিম সমাজকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। আজও তার জীবন মুসলিমদের জন্য একটি বড় শিক্ষা। সত্যের জন্য দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখানো, মানুষের প্রতি দয়া করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, এই সব গুণ তার জীবনে স্পষ্টভাবে দেখা যায়।
এই মহান সাহাবীর জীবন আমাদের শেখায় যে মানুষ সত্য, ঈমান এবং ন্যায়ের পথে অটল থাকে, আল্লাহ তাকে সম্মানিত করেন। এই ছিল ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব, হজরত আবু বকর রাদিয়াল্লাহুর অসাধারণ জীবন কাহিনী। তার জীবন চিরকাল মুসলিমদের হৃদয়ে আলো হয়ে থাকবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবন শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং এটি ঈমান, ত্যাগ এবং সত্যের পথে অটল থাকার এক মহান উদাহরণ। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তিনি জানতেন এই পথ সহজ হবে না। এই পথে থাকবে কষ্ট, থাকবে বিরোধিতা, থাকবে ত্যাগ। তবুও তিনি এক মুহূর্তের জন্যেও পিছিয়ে যাননি। তিনি নিজের সম্পদ ইসলামের পথে ব্যয় করেছেন, নির্যাতিত মানুষদের মুক্ত করেছেন এবং সবসময় নবীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। হিজরতের সেই বিপজ্জনক যাত্রায় তিনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে নবীর সঙ্গ দিয়েছিলেন। যুদ্ধের সময় তিনি সাহসের সাথে মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন। আর নবীর ইন্তেকালের পর তিনি এমন দৃঢ় নেতৃত্ব দিয়েছিলেন, যার কারণে মুসলিম সমাজ ভেঙে পড়েনি। একজন সত্যিকারের নেতার সবচেয়ে বড় গুণ হল বিনয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু সেই গুণের এক উজ্জ্বল উদাহরণ ছিলেন। তিনি কখনো নিজেকে বড় মনে করেননি। খলিফা হওয়ার পরও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। তিনি মানুষের কষ্ট বুঝতেন, গরিবদের সাহায্য করতেন এবং সব সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। এই কারণেই ইতিহাসে তার নাম এত সম্মানের সাথে স্মরণ করা হয়। তিনি ছিলেন নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ইসলামের প্রথম খলিফা এবং মুসলিম সমাজের এক মহান নেতা। তার জীবনের প্রতিটি ঘটনা মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা। সত্যের পথে অটল থাকা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং মানুষের প্রতি দয়া করা, এই গুণগুলোই একজন মানুষকে মহান করে তোলে। এই মহান সাহাবীর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ আল্লাহর পথে আন্তরিকভাবে কাজ করে, তার নাম ইতিহাসে চিরকাল সম্মানের সাথে লেখা থাকে। এইভাবেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল আলো হয়ে রয়ে গেছে, যা যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে যাবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার গভীর ভালোবাসা এবং অটল আনুগত্য। তিনি শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন বন্ধু যিনি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে নবীর পাশে দাঁড়িয়েছিলেন। মক্কার সেই কঠিন দিনগুলোতে যখন মুসলমানদের সংখ্যা খুব কম ছিল এবং চারদিকে ছিল শত্রুতা, তখনও তিনি নির্ভয়ে সত্যের পথে দাঁড়িয়েছিলেন। অনেক মানুষ ভয়ে ইসলাম গ্রহণ করতে সাহস পায়নি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো ভয় পাননি। তিনি জানতেন সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথই আল্লাহর সন্তুষ্টির পথ। নবীর প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। ইতিহাসে বর্ণিত আছে তিনি কখনো নবীর সামনে উচ্চস্বরে কথা বলতেন না। তিনি সবসময় অত্যন্ত সম্মান এবং বিনয়ের সাথে নবীর সাথে কথা বলতেন। যখনই নবী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বদা সেই সিদ্ধান্তকে সমর্থন করতেন এবং তার বাস্তবায়নে সাহায্য করতেন। হিজরতের সময় তার সাহস এবং আত্মত্যাগ পুরো মুসলিম সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। সাউর গুহার সেই রাত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। যখন শত্রুরা গুহার একেবারে কাছে পৌঁছে গিয়েছিল, তখনও তিনি নবীর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তিনি নিজের জীবনের কথা ভাবেননি, তার একমাত্র চিন্তা ছিল নবীর কোনো ক্ষতি যেন না হয়। এই ঘটনা দেখিয়ে দেয় তার ঈমান এবং ভালোবাসা কতটা গভীর ছিল। এই কারণেই ইসলামের ইতিহাসে তার মর্যাদা এত উচ্চ। তিনি ছিলেন সেই মহান মানুষ যিনি জীবনের প্রতিটি মুহূর্তে সত্য, ঈমান এবং ত্যাগের উদাহরণ স্থাপন করেছিলেন। আজও মুসলমানরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, কারণ তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখা, সত্যের পথে দৃঢ় থাকা এবং মানুষের প্রতি দয়া করা। এই গুণগুলোই একজন মানুষকে মহান করে তোলে। পরবর্তী অংশে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানব, যা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মহান চরিত্র এবং ঈমানের দৃঢ়তা প্রকাশ করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তার অটল বিশ্বাস। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সত্যকে চিনতে পারলে আর কখনো দ্বিধা করতেন না। এর একটি মহান উদাহরণ ইতিহাসে খুব বিখ্যাত।
একদিন মক্কার অবিশ্বাসীরা একটি ঘটনা নিয়ে নবীকে উপহাস করতে শুরু করল। নবী জানালেন যে আল্লাহর ইচ্ছায় তিনি এক রাতে মক্কা থেকে দূরবর্তী পবিত্র স্থানে গিয়েছিলেন এবং তারপর আকাশমণ্ডলে আরোহণ করেছিলেন। অবিশ্বাসীরা এই কথা শুনে হাসাহাসি করতে লাগল। তারা ভাবল এবার হয়তো মুসলমানরাও সন্দেহে পড়বে। তারা দ্রুত এই সংবাদ নিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহের কাছে গেল। তারা বলল, তোমার বন্ধু এমন একটি কথা বলেছেন যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। হজরত আবু বকর শান্তভাবে জিজ্ঞেস করলেন, তিনি কি সত্যি এই কথা বলেছেন? তারা বলল, হ্যাঁ, তিনি বলেছেন। তখন আবু বকর দৃঢ়ভাবে বললেন, যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই এটি সত্য। এই উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ তিনি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করেননি। তিনি জানতেন যিনি সবসময় সত্য কথা বলেন তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। এই ঘটনার পর থেকেই মানুষ তাকে একটি বিশেষ উপাধিতে ডাকতে শুরু করল। সেই উপাধি ছিল আস-সিদ্দিক। এর অর্থ যিনি সত্যকে নিঃসংকোচে বিশ্বাস করেন। এই উপাধি তার ঈমানের দৃঢ়তার একটি মহান স্বীকৃতি ছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছিলেন তার বিশ্বাস কতটা শক্তিশালী। তিনি নিজের সম্পদ ইসলামের পথে ব্যয় করেছেন, নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন এবং সবসময় সত্যের পাশে দাঁড়িয়েছেন। এই কারণেই ইসলামের ইতিহাসে তার নাম এত সম্মানের সাথে স্মরণ করা হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহের জীবনের আরেকটি মহান বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ দানশীলতা। তিনি জানতেন এই পৃথিবীর সম্পদ স্থায়ী নয়, আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই কারণেই তিনি নিজের সম্পদ কখনো নিজের জন্য জমিয়ে রাখেননি। যখনই ইসলামের জন্য বা মানুষের সাহায্যের জন্য প্রয়োজন হয়েছে তিনি উদার হাতে দান করেছেন। একবার মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে দান করার আহ্বান জানানো হল। অনেক সাহাবী নিজেদের সামর্থ্য অনুযায়ী দান নিয়ে আসতে লাগলেন। সেই সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আজ হয়তো তিনি দানের ক্ষেত্রে সবার আগে থাকতে পারবেন। তিনি নিজের সম্পদের অর্ধেক নিয়ে এলেন। যখন তাকে জিজ্ঞেস করা হল, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি উত্তর দিলেন, অর্ধেক রেখে এসেছি। এরপর এলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হলেন। তখন তাকে জিজ্ঞেস করা হল, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা। এই কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল, কারণ এমন ত্যাগ সত্যিই বিরল। তিনি দেখিয়ে দিয়েছিলেন, যার হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তার কাছে দুনিয়ার সম্পদ বড় নয়। এই দামশীলতা শুধু একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি জীবনের বিভিন্ন সময়ে অসংখ্য গরিব মানুষকে সাহায্য করেছেন। তিনি দাসদের মুক্ত করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সব সময় মানুষের কল্যাণের জন্য নিজের সম্পদ ব্যয় করেছেন। এই কারণেই ইসলামের ইতিহাসে তার উদারতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান, যে মানুষ আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহের জীবনের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল তার গভীর নম্রতা এবং আল্লাহভীতি। তিনি ছিলেন মুসলিম সমাজের নেতা, কিন্তু কখনো নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করতেন না। তার হৃদয়ে সবসময় একটি ভয় কাজ করত, আল্লাহর সামনে তাকে একদিন জবাবদিহি করতে হবে। এই কারণেই তিনি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করতেন। তিনি সবসময় চেষ্টা করতেন যেন তার শাসনে কোনো মানুষের প্রতি অন্যায় না হয়। ইতিহাসে বর্ণিত আছে, একদিন তিনি বলেছিলেন, যদি একটি দুর্বল মানুষও আমার সমাজে অন্যায়ের শিকার হয় তাহলে আল্লাহর কাছে তার জবাব আমাকে দিতে হবে। এই কথাগুলো তার দায়িত্ববোধ এবং আল্লাহ ভীতির একটি স্পষ্ট উদাহরণ। তিনি কখনো বিলাসবহুল জীবনযাপন করেননি। খলিফা হওয়ার পরও তার পোশাক ছিল সাধারণ, খাবার ছিল খুবই সহজ। তিনি প্রায়ই নিজেই বাজারে যেতেন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। মানুষের সাথে তার আচরণ ছিল অত্যন্ত কোমল এবং দয়ালু। কেউ যদি কোনো সমস্যা নিয়ে তার কাছে আসত, তিনি ধৈর্যের সাথে তার কথা শুনতেন। তিনি কখনো ক্ষমতার অহংকার দেখাননি। এই গুণগুলোই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ইতিহাসে এক মহান ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন সত্য, ন্যায় এবং ঈমানের এক উজ্জ্বল প্রতীক। হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবন শুধু ইতিহাসের একটি কাহিনী নয়,
বরং এটি মানুষের জন্য এক মহান শিক্ষা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের সামনে এমন কিছু গুণ তুলে ধরে যা একজন মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। প্রথম শিক্ষা হল সত্যের প্রতি অটল বিশ্বাস। যখন তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি কোনো সন্দেহ করেননি। তিনি বুঝেছিলেন সত্যকে চিনতে পারলে তার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হয়। দ্বিতীয় শিক্ষা হল ত্যাগ। তিনি নিজের সম্পদ ইসলামের পথে ব্যয় করেছেন, নির্যাতিত মানুষদের মুক্ত করেছেন এবং সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তৃতীয় শিক্ষা হল ভালোবাসা এবং আনুগত্য। নবীর প্রতি তার ভালোবাসা ছিল গভীর এবং আন্তরিক। তিনি সবসময় নবীর পাশে দাঁড়িয়েছেন, কঠিন সময়ে সাহসের সাথে সহায়তা করেছেন। চতুর্থ শিক্ষা হল নম্রতা। তিনি মুসলিম সমাজের নেতা হয়েও কখনো অহংকার করেননি। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন এবং সবসময় মানুষের সেবা করেছেন। পঞ্চম শিক্ষা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিনি জানতেন মানুষের জীবন আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এই বিশ্বাসই তাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি দিয়েছিল। এই কারণেই তার জীবন মুসলমানদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যে মানুষ সত্য, ন্যায় এবং ঈমানের পথে চলে সে শুধু এই পৃথিবীতেই নয়, পরকালেও সম্মান লাভ করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার জীবনের দিকে ফিরে তাকালে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়, তিনি ছিলেন সত্যিকার অর্থে এক নিবেদিত প্রাণ মানুষ। তিনি কখনো ক্ষমতা, ধনসম্পদ বা খ্যাতির জন্য জীবন কাটাননি। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যখন তিনি মক্কায় ছিলেন তখন তিনি সত্যকে গ্রহণ করেছিলেন। যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল তখন তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন। যখন হিজরতের কঠিন যাত্রা শুরু হয়েছিল তখন তিনি নবীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন। যখন নবীর ইন্তেকালের পর মুসলিম সমাজ দিশাহারা হয়ে পড়েছিল তখন তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে সবাইকে আবার একত্র করেছিলেন। আর যখন তিনি মুসলমানদের নেতা হয়েছিলেন তখন তিনি ন্যায়, সততা এবং বিনয়ের মাধ্যমে সমাজকে পরিচালিত করেছিলেন। এই সব কিছুই প্রমাণ করে তিনি ছিলেন এক অসাধারণ চরিত্রের অধিকারী। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করতেন না। তিনি সবসময় নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে ভাবতেন। তিনি প্রায়ই আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তার ভুলগুলো ক্ষমা করা হয়। এই নম্রতা এবং আল্লাহভীতি তাকে আরও মহান করে তুলেছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তার কাজের প্রভাব থেকে যায়। তিনি মুসলিম সমাজকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত। আজও তার নাম মুসলমানদের হৃদয়ে গভীর শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, কারণ তিনি ছিলেন সত্য, ত্যাগ এবং ঈমানের এক উজ্জ্বল প্রতীক। হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল আলোর মতো। তিনি ছিলেন এমন একজন মানুষ যার প্রতিটি কাজ ছিল সত্য, ঈমান এবং ত্যাগের প্রতীক। মক্কার সেই দিনগুলো থেকে শুরু করে মদিনার ইসলামী সমাজ গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী। কঠিন সময়ে তিনি নবীর পাশে দাঁড়িয়েছেন, বিপদের মুহূর্তে সাহস দেখিয়েছেন এবং সব সময় সত্যের পথে অটল থেকেছেন। যখন মুসলমানদের ওপর অত্যাচার চলছিল তখন তিনি নিজের সম্পদ ব্যয় করে তাদের সাহায্য করেছেন। যখন হিজরতের বিপজ্জনক যাত্রা শুরু হয়েছিল তখন তিনি নবীর সাথে সেই কঠিন পথ অতিক্রম করেছিলেন। যখন নবীর ইন্তেকালের সংবাদে মুসলিম সমাজ দিশাহারা হয়ে পড়েছিল তখন তিনি দৃঢ়তার সাথে মানুষকে আবার সত্যের পথে স্থির করেছিলেন। আর যখন তিনি মুসলমানদের নেতা হয়েছিলেন তখন তিনি ক্ষমতার অহংকার না করে বিনয়ের সাথে সমাজকে পরিচালিত করেছিলেন। এই সব গুণই তাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজও মুসলমানরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, কারণ তার জীবন আমাদের শেখায় সত্যের পথে দৃঢ় থাকা, মানুষের প্রতি দয়া করা এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। এই মহান সাহাবীর জীবন যুগের পর যুগ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবনের কথা যতই আলোচনা করা হয় ততই মানুষের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়ে ওঠে।
কারণ তিনি শুধু ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন সত্যিকারের ঈমান কেমন হওয়া উচিত। তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল আল্লাহর উপর অটল ভরসা। যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি জানতেন এই পথ কষ্টের, তবুও তিনি দ্বিধা করেননি। যখন মক্কার মানুষ মুসলমানদের ওপর অত্যাচার করছিল তখন তিনি সাহসের সাথে নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছিলেন। যখন নবীর সাথে হিজরতের সেই বিপজ্জনক যাত্রা শুরু হয়েছিল তখন তিনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে সেই পথ অতিক্রম করেছিলেন। যখন নবীর ইন্তেকালের সংবাদে মুসলিম সমাজ দিশাহারা হয়ে পড়েছিল তখন তিনি দৃঢ়তার সাথে মানুষকে আবার সত্যের পথে স্থির করেছিলেন। আর যখন তিনি মুসলমানদের নেতা হয়েছিলেন তখন তিনি ক্ষমতার অহংকার না করে বিনয়ের সাথে সমাজকে পরিচালিত করেছিলেন। এই সব গুণই তাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজও মুসলমানরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, কারণ তার জীবন আমাদের শেখায় সত্যের পথে দৃঢ় থাকা, মানুষের প্রতি দয়া করা এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। এই মহান সাহাবীর জীবন যুগের পর যুগ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন মানুষের জন্য শুধু একটি ইতিহাস নয়, বরং এটি একটি পথ নির্দেশ। তিনি দেখিয়ে গেছেন একজন মানুষ কিভাবে সত্যের পথে অবিচল থাকতে পারে, কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে পারে। তার জীবনের শুরু ছিল একজন সাধারণ মানুষের মতো। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, একজন বন্ধু এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু যখন তিনি সত্যকে চিনতে পারলেন তখন তিনি নিজের পুরো জীবন সেই সত্যের জন্য উৎসর্গ করে দিলেন। তিনি কখনো নিজের স্বার্থকে বড় করে দেখেননি। তিনি সব সময় মানুষের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টিকে নিজের জীবনের প্রধান লক্ষ্য বানিয়েছিলেন। তার দানশীলতা, সাহস, নম্রতা এবং ন্যায় বিচার মুসলিম সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি দেখিয়ে দিয়েছেন একজন সত্যিকারের নেতা সেই ব্যক্তি যিনি মানুষের সেবা করেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এবং সব সময় সত্যের পথে থাকেন। আজও তার জীবন মুসলমানদের জন্য এক মহান শিক্ষা। যে মানুষ আল্লাহর পথে আন্তরিকভাবে কাজ করে, আল্লাহ তাকে সম্মানিত করেন এবং মানুষের হৃদয়ে তার নাম স্থায়ী করে দেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মহান মানুষদের একজন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্য, ত্যাগ এবং ঈমানের পথই হল প্রকৃত সফলতার পথ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের প্রতিটি মুহূর্তে এমন কিছু গুণ প্রকাশ করেছেন যা একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। মানুষের কষ্ট দেখলে তার হৃদয় ব্যথিত হয়ে উঠত। তিনি গরিবদের সাহায্য করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন এবং সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। কিন্তু একই সাথে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা। যখন ইসলামের শত্রুরা মুসলিম সমাজকে দুর্বল করার চেষ্টা করেছিল তখন তিনি সাহসের সাথে তাদের মোকাবিলা করেছিলেন। এই দুটি গুণ, দয়া এবং দৃঢ়তা, একসাথে একজন সত্যিকারের নেতার পরিচয় দেয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুণগুলোর এক অসাধারণ উদাহরণ ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে মানুষের দায়িত্ব গ্রহণ করা, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং সত্যের পথে তাদের পরিচালিত করা। তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। এই কারণেই তার নাম ইসলামের ইতিহাসে এত সম্মানের সাথে স্মরণ করা হয়। যুগের পর যুগ মুসলমানরা তার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে। তার জীবন আমাদের শেখায় একজন মানুষের সত্যিকারের মর্যাদা তার সম্পদ বা ক্ষমতার কারণে নয়, বরং তার চরিত্র, ঈমান এবং ত্যাগের কারণে। এই মহান সাহাবীর জীবন আজও মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। হজরত আবু বকর রয়ের জীবন যত গভীরভাবে বোঝা যায় ততই স্পষ্ট হয়ে ওঠে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল সত্যের প্রতি দৃঢ়তা, মানুষের প্রতি দয়া এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের কল্যাণ করা। তিনি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু কখনো সেই সম্পর্কের অহংকার করেননি। তিনি মুসলিম সমাজের নেতা হয়েছিলেন, কিন্তু কখনো ক্ষমতার গর্ব করেননি। তার জীবন ছিল অত্যন্ত সরল।
তিনি সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। এই সরলতা এবং নম্রতাই তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছিল। তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষের প্রকৃত মর্যাদা তার চরিত্রের মধ্যে। যে মানুষ সত্য, ন্যায় এবং ঈমানের পথে চলে, আল্লাহ তাকে সম্মানিত করেন। হজরত আবু বকর সেই মহান মানুষদের একজন যাদের জীবন যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে। তার ত্যাগ, দান, সাহস এবং ঈমান ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। হজরত আবু বকর এর জীবন মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি ছিলেন এমন একজন মানুষ যার হৃদয় পূর্ণ ছিল ঈমান, সত্য এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসায়। মক্কার দিনগুলো থেকে শুরু করে ইসলামী সমাজের নেতৃত্ব পর্যন্ত তার জীবনের প্রতিটি ধাপ ছিল ত্যাগ এবং সাহসের গল্প। যখন তিনি সত্যকে চিনতে পেরেছিলেন, তখন তিনি বিনা দ্বিধায় সেই সত্যকে গ্রহণ করেছিলেন। তিনি জানতেন এই পথ সহজ নয়, কিন্তু তবুও তিনি পিছিয়ে যাননি। তিনি নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, নিজের সম্পদ ব্যয় করে অসহায় মানুষদের সাহায্য করেছেন এবং সবসময় সত্যের পথে অটল থেকেছেন। হিজরতের সেই ঐতিহাসিক যাত্রায় তিনি নবীর বিশ্বস্ত সঙ্গী ছিলেন। কঠিন মুহূর্তে তিনি সাহস দেখিয়েছেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছেন। নবীর ইন্তেকালের পর যখন মুসলিম সমাজ গভীর দুঃখ এবং বিভ্রান্তির মধ্যে পড়েছিল, তখন তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে সবাইকে আবার ঐক্যবদ্ধ করেছিলেন। মুসলমানদের প্রথম খালিফা হিসেবে তিনি ন্যায় বিচার, সততা এবং বিনয়ের মাধ্যমে সমাজকে পরিচালিত করেছিলেন। তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, কিন্তু সেই অল্প সময়েই তিনি ইসলামের ভিত্তিকে আরও শক্তিশালী করে গিয়েছিলেন। তিনি মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিদ্রোহ দমন করেছিলেন এবং কুরআনের আয়াতগুলো সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার জীবন ছিল অত্যন্ত সরল এবং বিনয়পূর্ণ। তিনি ক্ষমতার গর্ব করেননি, বরং সবসময় নিজেকে আল্লাহর এক বিনীত বান্দা হিসেবে মনে করেছেন। এই কারণেই ইতিহাসে তার নাম এত সম্মানের সাথে স্মরণ করা হয়। হজরত আবু বকর আমাদের শেখান, সত্যের পথে দৃঢ় থাকা, আল্লাহর উপর ভরসা রাখা, মানুষের প্রতি দয়া করা এবং জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এই মহান সাহাবীর জীবন যুগের পর যুগ মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।